হযরত আবু হুরায়রা একদিন নবীজির দরবারে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি একটা প্রশ্ন করতে আসছি। কি প্রশ্ন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি যখন আপনার দরবারে আসি, আপনার সুহবতে আসি, রাতের বেলা যখন আমি আবু হুরায়রা বাড়িতে যাই, তো আমার মা আমারে গালিগালাজ করে। আমার মা আমারে বলে, আরে আবু হুরায়রা, তুমি এত রাতে কোথায় থেকে এসছো? আমি আবু হুরায়রা আমার মাকে বলেছি, মা, যার কদম চুমলে আমার আরশে আজিমের মালিক আল্লাহ খুশি হয়ে যায়, যার কদমের দুলা বালির দাম আল্লাহর কাছে মেরাজের মাস আরশে আজিমের চাইতে বেশি গো মা। ওই রহমাতুল লিল আলামিন নবীর দরবার থেকে আমি আসছি। মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা, হয় আমি মায়ের কাছে থাকবি, না হয় তোর নবীর কাছে যাবি, একটা তোকে বেছে নিতে হবে, তুই কি বলো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা, এই পৃথিবী ছাড়তে পারি, কিন্তু নবীর দরবার ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে গালি দেয়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই গো নবী, আমারে গালি গালাজ করে আমার কোনো আফসোস নাই, কিন্তু নবী গো, আপনি নবীরে পর্যন্ত আমার মা গালি গালাজ করে, আমার নবীর গালি দেয়, আমি আবু হুরায়রা আমার নবীর গালি সহ্য করতে পারি না। আমার মা অকথ্য ভাষায় কথা বলে, ও নবীজি, আপনার নামে বদগুমানি আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না, আপনার দরবারে এই বিচারটা নিয়ে আস। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, দুনিয়ার সবার বিচার আমি নবী করতে পারি, কিন্তু তোর মায়ের বিচার আমি করতে পারি না। মা কত দামি জিনিস, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন, মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে আপনার দরবারে আসি নাই। আমার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তাইলে তুমি আমি নবীর কাছে কি চাও? আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আমার মন বলে আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু হুরায়রা, কি বলো তুমি? কয়, হ্যাঁ হুজুর, আমার বিশ্বাস আপনি রাসূল দোয়া করলে আমার মা মুসলমান হয়ে যাবে, কারণ আমার নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। হাত তুলতে দেরি হইতো, আল্লাহ নবীর দোয়া ফিরাইতে, নবীর দোয়া কবুল করতে দেরি হইতো না। আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুললেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা আদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মি আবু হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমার নবী যখন এমনি ভাবে হাত তুললেন, আবু হুরায়রা একটা দৌড় মারতে আরম্ভ করেছে। সাহাবীরা আবু হুরায়রার জামা টান মাইরা ধরছে, আবু হুরায়রা তুমি কই যাও? আল্লাহর নবী তোমার মায়ের জন্য দোয়া করতেছি, তুমি কেন দৌড়ে যাও? আবু হুরায়রা ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি দেখতে চাই আমি বাড়িতে যাওয়ার আগে নি আমার নবীর দোয়া বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় মাইরা বাড়িতে গেলেন, ঠক ঠক করে দরজার মধ্যে নক করলেন, সুন্দর করে মিষ্টি ভাষায় একটা ডাক দিছে, মা। কেমনে ডাক দিছে? মা। আজকে তো আমাকে যে মার ডাক, এই তরকারিতে লবণ কম হইছে কেন?
ধিক্কার আনতে পারো না তুমি? কোথায় তোমার মন? মারে ধমক দেয়, আছে না নাই? আছে না নাই? আপনি যদি কাবা ঘরের ইমাম হন, আপনি যদি লক্ষ কোটি কোটি টাকা দিয়া মসজিদ মাদ্রাসাও বানান, আপনি যদি বাইতুল্লাহ শরীফ বছরে 8 বার গিয়ে আপনি উমরা পালন করেন, 100 বার যদি আপনি হজ করেন, আর আপনার মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।